6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পাওয়া যাবে। তো এখানে দুটো বিক্রিয়া। তো প্রথমত বলছে যে 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন, ওকে, এটা একটা বিক্রিয়া হয়ে গেল। তো যেই অক্সিজেনটা তৈরি হবে সেই অক্সিজেনের সঙ্গে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথম স্টেপটাকে নিয়ে আলোচনা করব। বলছে 6 গ্রাম কার্বনকে, মানে কার্বন করলাম, সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য। তো কার্বনকে পোড়ানোর জন্য অক্সিজেনের প্রয়োজন। শুধু কার্বন নয়, যে কোনো জিনিসকে পোড়ানোর জন্য অক্সিজেন লাগবে। তো এখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড CO2 পাওয়া যাবে। তো বলছে কতটা এই কার্বনকে পোড়ানোর জন্য কতটা অক্সিজেন প্রয়োজন। তো আমরা এখানে এই কার্বন আর অক্সিজেনের আণবিক ভরটা নির্ণয় করব। কার্বনের হয়ে থাকে 12 আর অক্সিজেনের আণবিক ভর মানে ও এর হয়ে থাকে 16। দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32 গ্রাম। এখানে আমরা করতে পারি যে 12 গ্রাম কার্বনকে দহনের জন্য 32 গ্রাম অক্সিজেন মানে O2 প্রয়োজন। তাহলে প্রশ্নে বলেছে 6 গ্রাম কার্বনকে দহনের জন্য 32/12 ইন্টু 6। তো 6 দুগুণে 12, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 6 12। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 16 গ্রাম অক্সিজেন প্রয়োজন। এবার এই 16 গ্রাম অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পাওয়া যাবে সেটা আমরা এখন নির্ণয় করে নেব। তো পটাশিয়াম ক্লোরেট, যার সংকেত হয়ে থাকে KClO3, তো একে উত্তপ্ত করলে যেটি আমরা সমীকরণ পাব KCl প্লাস O2। এখন সমীকরণ হয়ে গেল। ব্যালেন্স করার জন্য আমরা এটা একটু ব্যালেন্স করে নিলাম। এখন এই KClO3 এবং এই O2 এদের দুজনের আণবিক ভর নির্ণয় করব। তো প্রথমের জন্য 2 কে 2 চলে এলো, K যার আণবিক ভর হয়ে থাকে 39 প্লাস Cl যার আণবিক ভর হয় 35.5 প্লাস O যার আণবিক ভর 16, 3টে O রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। 2 কে 2 চলে এলো, 39 প্লাস 35.5 মানে 35.5 প্লাস 16 3 হয়ে থাকে 48। আর এটা যোগ করলে আমরা পাচ্ছি 122.5 আর এটা গুণ করলে আমরা পেয়ে যাব 245 গ্রাম। ওকে, নেক্সট এখন O3, একে যদি আমরা ক্যালকুলেশন করি পাচ্ছি 3 কে 3 চলে এলো, ও জন্য হয়ে থাকে 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। 3 গুণিতক 16 দুগুণে 32, গুণ করলে পাচ্ছি 96 মানে 96 গ্রাম। এখন এটিকে একটু ছোট্ট ভাষা দিয়ে লিখে নেব যে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে 245 গ্রাম KClO3 প্রয়োজন। তাহলে আমরা সেখানে কত গ্রাম অক্সিজেন পেয়েছিলাম? এই যে 16 গ্রাম। তো এই 16 গ্রাম অক্সিজেন দিয়ে নির্ণয় করব 16 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কতটা KClO3 প্রয়োজন। 245/96 ইন্টু 16। তো 16 দিয়ে কাটলে আমরা একবারে 6 দিয়ে দিতে পারি, বা আমরা 2 দিয়েই কাটি যাতে তোমরা বুঝতে পারো। 2 4 8, 2 8 16, এদিকে 2 8 16, 2 দিয়ে দিলে 2 দুগুণে
4, 2 4 8, এদিকে হচ্ছে 2 4 8। ওকে, তারপরে আবারও 2 দিয়ে দিলে 2 2 4, 2 1 2, 2 2 4, আবারও 2 দিয়ে দিলে 2 1 2 চলে যাচ্ছে, 2 6 12। ওকে, তাহলে নিচে আমরা পেয়ে যাচ্ছি যে, আচ্ছা ওদিকে না লিখে নিচে করি, 245/6। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 40.83 গ্রাম KClO3 প্রয়োজন। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।